হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তরুষিয়াস ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর মধ্যে ভালো আছি এবং একটু ব্যস্ত আছি। আপনারা হয়তো আমার ভিডিও কম দেখে বুঝতেই পারছেন। আজকে চলে এসেছি অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও, সেটা হচ্ছে আমার হাউসের একটা ট্যুর। এবং আজকে আমি আপনাদের সাথে আমার বাসা কেনার জার্নিটাও পুরোপুরি শেয়ার করব। প্রথমে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের এই বাসাটার আগে যে মালিক ছিল তাদের সাথে কিছু ছবি। আমরা আসলে ইচ্ছা ছিল যে আমি চাবি বুঝে নেওয়ার ব্যাপারটা যদি একটু একটু করে ভিডিও করতে পারতাম, বাট প্রাইভেসির কারণে আসলে এটা করা সম্ভব হয়নি। সো চাবিটা পাওয়ার পর আমরা সবাই মিলে একটু কফি খেতে গিয়েছিলাম এবং তখনই তাদের কাছে পারমিশন নিয়ে ছবি কয়েকটা তোলা। তারা খুবই ভালো মানুষ, অনেক বয়স্ক মানুষ, কিন্তু খুবই ফ্রেন্ডলি এবং খুবই ভালো। সো আমরা চাবি যাওয়ার পরের দিনই কিন্তু ফ্রান্সে লকডাউন শুরু হয়ে গিয়েছিল, তাই চাবি পাওয়ার সাথে সাথে আর আমরা দেরি করিনি। আমার ইচ্ছে ছিল যে বাসায় যখন সবাই মিলে ঢুকবো অ্যাটলিস্ট একটু সবাইকে মিষ্টি মুখ করাবো বা একটু রান্নাবান্না করে খাওয়াবো, বাট সেটা আসলে পসিবল হয়নি, কারণ পরের দিন লকডাউন। আর ওই দিন আমরা আগে যে বাসায় ছিলাম সেই বাসার বাড়িওয়ালাও আসছিল। সো সব মিলিয়ে একদম হজবরল দশা। আর দেখতে পাচ্ছেন তো বাসার অবস্থা হোক পুরো এলোমেলো। সো আমরা বাসাটা খুলিয়েছি আমাদের খুবই শ্রদ্ধেয় এবং যার বিশ্বাস আমাদের উপর না থাকলে, যার হেল্প না থাকলে আমাদের ফ্রান্সের তথা তুলুসের লাইফটা এখন যেমন আছে কখনোই পসিবল হতো না, সেই ইস্কান্দার ভাই। কারণ আমাদের কাছে মনে হয়েছে আমার আম্মা মেইন গেট খুলেছে এবং ভিতরের গেটটা আমরা ইস্কান্দার ভাইকে দিয়ে খুলেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যার জন্য আমাদের এত দূর আসা তাকে দিয়েই আমাদের নতুন এই জার্নিটা, নতুন এই বাসার জার্নিটাও আমরা শুরু করতে চাই। কারণ আমরা মনে করি যে তার বিশ্বাস, তার দোয়াটা আমাদের জন্য খুবই লাকি। সো আমরা এই জন্য ইস্কান্দার ভাইয়ের জন্য ওয়েট করছিলাম সবাই। তো ইস্কান্দার ভাই এসেছে, এই জন্য এখন এই দরজাটা সে একটু দোয়াদরদ পরে সে খুলবে। আমরা কিন্তু এই বাসাটার ওঠার 1 বছর আগে থেকে এই বাসাটা কেউ ছিল না। আমরা প্রথম এই বাসাটা দেখি মে মাসে প্রথম এটার অ্যাডটা আমরা দেখি। তখনও লকডাউন, মে মাসে না, ঠিক এপ্রিল মাসে, তখন তো কঠিন লকডাউন চলছিল ফ্রান্সে। তো তখন আমরা ভিজিট করতে পারিনি, ভিজিট করেছিলাম মে মাসে। আমার একটা জিনিস হয়েছে যে আর বাসাটা কিন্তু আমরা খুঁজে পেয়েছিলাম বঙ্কোয়াতে। এখানে যারা ফ্রান্সে থাকেন তারা তো বঙ্কোয়া ওয়েবসাইটটা চিনেন। সো সেখান থেকে খুঁজে পেয়েছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু হঠাৎ করে বাসাটা কেনার ডিসিশন নিয়েছি। আমরা কিন্তু কখনো বাসা কিনবো বা কিছু এরকম কোনো প্ল্যান ছিল না। এই লকডাউনের মধ্যে বসে বসে একবার ভাবলাম যে দেখি বাসা বাড়ির কেমন দাম, কেমন পাওয়া যায়। দেখতে গিয়ে হঠাৎ করে যেদিন প্রথম আমি মনে হয় ওয়েবসাইটটা খুলেছি যে বাসা দেখবো, সেদিনই এই বাসাটা চোখে পড়ে। এবং চোখে পড়ার পর আমরা সাথে সাথে যোগাযোগ করি, যে অ্যাড যে দিয়েছিল বাড়িওয়ালার ছেলে, তার সাথে যোগাযোগ করার পর সেও রেসপন্স খুব দ্রুতই করার পর তখন আমরা প্রথমে ভিজিট করার জন্য যেহেতু লকডাউন ছিল তখন ভিজিট করাতে পারিনি। তার 1 মাস পর লকডাউন খোলার পর, যেদিন লকডাউন খুলেছে সেদিন আমাদেরকে প্রথম এটা ভিজিট করে। সো আমিন ইস্কান্দার ভাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, আমি আপনাদেরকে ডিটেইলে পুরোটা ঘুরে দেখাবো, জাস্ট এখান অল্প। আর সো এভাবেই হচ্ছে আমাদের আসলে বাসা কেনার জার্নি। আমরা লাইফে অনেক বেশি প্ল্যানিং করে কোনো কিছু করি না, হুটহাট করে ডিসিশন নিই এবং আল্লাহর মতো এখন পর্যন্ত ডিসিশনগুলো ভালোই হয়েছে, কখনোই কোনো ভুল ডিসিশন নেইনি। বাট হ্যাঁ, হুট করে নিলেও একটু চিন্তাভাবনা করে কিন্তু নেই। সো যাই হোক, পাওয়ার পরে মে মাসে আমরা এটা দেখি। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের 29 তারিখে কিন্তু এসে পাই। সো দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চারা সব ঢুকে, আমাদের বাসায় কিন্তু আঙ্গুর গাছ আছে। সেই আঙ্গুর গাছে তখনও অনেক আঙ্গুর ছিল, যদিও তখন প্রায় সিজন শেষ, কিন্তু তারা কিছু আঙ্গুর পেয়েছে লাকিলি এবং তারা খুবই এক্সাইটেড হয়ে সেই আঙ্গুরগুলোই খাচ্ছে, খুব মজা পাচ্ছিল। বাচ্চাদের আনন্দটাই কিন্তু সবচেয়ে মজার। সো এটা হচ্ছে আমরা বাসাটা নেওয়ার আগে 1 বছর ধরে আমাদের যে আগের বাড়িওয়ালা, তারা এই বাসাটায় থাকতো না, কারণ বাড়িওয়ালার ওয়াইফ সে খুবই বেশি সিক হয়ে গিয়েছিল এবং সে তার মেয়ের বাসার কাছাকাছি অন্য শহরে বাসা কিনে চলে গিয়েছিল, কারণ তার মেয়ে তাদেরকে দেখাশোনা করতে পারে এই জন্য। সো যাই হোক, এই জন্যই গার্ডেনের অবস্থা খুবই করুণ, কারণ 1 বছর যদি কোনো গার্ডেনের পরিচর্যা না করা হয়, গাছপালা ঘাস টাস না কাটা হয়, তাহলে তো বুঝতেই পারছেন যে গাছপালা নিজের ইচ্ছা মতন বাড়তে শুরু করে। এই আঙ্গুর গাছগুলো কিন্তু বাড়তে বাড়তে গাছ থেকে নেমে আরেক জায়গায় চলে গিয়েছিল।
সো এখন আমি আপনাদেরকে শুরু করব আমার বাসার পুরোটা দেখানো। আমি এলোমেলোটাই দেখাচ্ছি, কারণ এলোমেলোটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে পরে আমরা কি কি চেঞ্জেস এখানে এনেছি। সো এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকে প্রথমে যে ক্রিসমাস ট্রি, এটা হয়তো বা আপনারা আমার আগের ভ্লগে দেখেছেন ক্রিসমাস ট্রি। আর গার্ডেনে আসলে বড় মানে কি সেরকম বড় বড় ঘাস হয়ে গেছে। এই তো মেইন এন্ট্রেন্সের পরে এই ক্রিসমাস ট্রি, আর এই পাশে হচ্ছে একটা পাম ট্রি আছে। এই তো আমার ছেলে বের হচ্ছে। এই ভিডিওর ক্লিপটা কিন্তু আমাদের একেবারে ফার্স্টে যেদিন আমরা এই বাসাটা ভিজিট করেছিলাম, মে মাসের 11 তারিখের ভিডিও। এরপরে আর আমার পুরো বাসাটার এমটি মানে বাসায় ফার্নিচার ওঠার আগে, জিনিস ওঠার আগে আমার কখনোই ভিডিও করা হয়নি, তাই আমি আগের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। সো এই তো এটা হচ্ছে সাইডের গার্ডেন। আমাদের এই বাসাটায় কিন্তু ম্যাক্সিমাম বাসায় যেটা কি হয়, বাসাটা সামনের দিকে থাকে আর গার্ডেন পিছনে, কিন্তু আমাদের এটার এরকম সিস্টেম না। আমাদের হচ্ছে গার্ডেনগুলো সাইডে, এক সাইডে কোনার দিকে বলতে পারেন যে গার্ডেন। এবং মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকে এই তো পুরোটা ঘুরে দেখাচ্ছি। আর অনেক কোয়েশ্চেন থাকে যে কিভাবে লোন অ্যাপ্লাই করতে হয়, কিভাবে কি, তার আজকের এই বাসা দেখতে দেখতে আমি আপনাদের সাথে সেই কথাগুলোও শেয়ার করব। আমাদের ফ্রান্সের লোনের সিস্টেম হচ্ছে, লোন অ্যাপ্লাই করার আগে একটা ব্যাংকার, আপনার যে পার্সোনাল ব্যাংকার আছে তার কাছে গিয়ে সিমিউলেশন করা বলে, মানে একটা যাচাই করা যে আপনি যে পরিমাণ টাকার লোন নিতে চাচ্ছেন বাড়ির জন্য সেটা আপনি এলিজিবল হবেন কিনা। ফাইনাল অ্যাপ্লাই করার আগে এই জিনিসটা করে নিতে বলে। এটা আমরা কিন্তু প্রথমে জানতাম না। আমাদের যে বাড়িওয়ালা, তার ছেলে আমাদেরকে এই কথাটা বলেছিল যে তুমি আগে ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে আগে জিজ্ঞেস করো ব্যাংকারকে যে প্রাথমিক একটা যাচাই যে তোমরা কি এই লোনটা যদি ফাইনালি অ্যাপ্লাই করো, কারণ ফাইনাল যখন অ্যাপ্লাই করব সেটা কিন্তু আর আমাদের ব্যাংকারের উপর থাকবে না, সেটা চলে যাবে ব্যাংক অফ ফ্রান্সে যে ডিসাইড করা। সো তাকে আগে জিজ্ঞেস করো যে তোমার লোন অ্যাপ্লাই করার জন্য যা যা রিকোয়ারমেন্ট তা তুমি সবটা ফিল আপ করো কিনা। তারপরে গিয়ে আমরা তোমার সাথে বায়না করা, যেটা আমরা বলি, সে বায়না করব। সো আমরাও প্রথমে ব্যাংকারের কাছে গিয়ে এটাই জিজ্ঞেস করেছি, এবং ব্যাংকার আমাদের সব কিছু দেখে বলেছে হ্যাঁ তোমরা লোনের জন্য এলিজিবল, এবং সে একটা লিখিত দিতে হয়েছে যে হ্যাঁ তোমরা লোনের জন্য এলিজিবল। তারপরে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে বায়না হয়েছে। সো এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের গ্যারেজ। এটা হচ্ছে আমাদের বাসার পিছনে। গ্যারেজটা কিন্তু পুরোপুরি আলাদা, এবং গ্যারেজের সামনে ওরা খুব সুন্দর শেড করে রেখেছে। আর এটা হচ্ছে গার্ডেন শেড আর গ্যারেজটা কিন্তু আলাদা জায়গায়, বাট আমাদের বাসার গার্ডেনটা হচ্ছে পুরোপুরি ঘুরে আসা যায়। আমি হয়তো বা ভিডিওটাতে সব কিছু ক্লিয়ার করে বুঝাতে পারছি কি না আসলে আমি বুঝছি না, কারণ এটা অনেক আগে করেছি। সো সমস্যা নেই, আমি আপনাদেরকে যখন আবার ফার্নিশড বাসাটা দেখাবো, একেবারে গোছানো বাসাটা দেখাবো, তখন আরও ক্লিয়ার করে বুঝতে পারবেন। সো এটা হচ্ছে গার্ডেন শেড, এবং গার্ডেন শেড দিয়ে বের হলে একদিক দিয়ে ঢুকে আমরা কিন্তু আরেক দিক দিয়ে বের হয়ে একেবারে আবার ফ্রন্ট এন্ট্রেন্সের সামনে চলে এসেছি। এখন আমরা চলে যাব বাসার ভেতরে। এই বাসাটা আমাদের পছন্দ করার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ছিল যে সামনের এন্ট্রেন্স, কারণ অনেক সময় থাকে যে গ্যারেজ থাকে ম্যাক্সিমাম বাসায়, যেসব বাসার আমরা ছবি দেখেছি, ফিজিক্যালি আসলে তো ভিজিট করিনি, ভিজিটে একটা বাসায় করেছিলাম। ম্যাক্সিমামেরই যেটা হয় মেন এন্ট্রেন্সের সাথেই গ্যারেজের শাটারটা থাকে। সো ওই বাসাগুলো আমার ঠিক ভালো লাগে না। সো এটাতে একেবারে আলাদা। সো এখন আমরা বাসার ভিতরে ঢুকে গেছি, এবং ঢুকে হচ্ছে সিঁড়ির জায়গা, এবং সিঁড়ির উপরে যে সানরুফ আছে, সো বেশ আলোকিত বাসা। এবং তারপরে লেফট সাইডে হচ্ছে মেইন কিচেন। এবার মেইন কিচেনে চলে এসেছি। মেইন কিচেন থেকেও গার্ডেনে যাওয়ার একটা ডোর আছে, এবং আমাদের এই গার্ডেনে কিন্তু বিশাল বড় একটা চেরি গাছ আছে। আমরা যখন প্রথম ভিজিট করেছিলাম তখন চেরি গাছ ভর্তি চেরি ছিল, এবং আমার খুব লোভ হচ্ছিল যে একটা চেরি যদি পেরে খেতে পারতাম, বাট সেটা তো আসলে পসিবল না। সো এটা হচ্ছে আমাদের পুরা কিচেনের ট্যুর। কিচেন এখনও এরকমই আমরা অলমোস্ট রেখেছি, চেঞ্জেস তেমন কিছু আনিনি, এবং কিন্তু কারণ কিচেনটা আমার বেশ ভালো লেগেছে, যদিও ফ্রেঞ্চদের স্টাইল অনুযায়ী করা। ফ্রেঞ্চ ওদের তো আর আসলে রান্নাবান্না বেশি থাকে না, বেশি টাক লাগে না। সো যেমন ওরা রেক করে যতটুকুন ওদের দরকার ততটুকুন করেই করেছে, বাট আমার ভালোই লেগেছিল কিচেনটা এই জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কিচেনে অনেক বড়, এবং এই বড় মানে এত বড় হয়তো বা ভিডিওতে বোঝা যায় না,
বাট আমরা বেশ এটা মানে কিচেন প্লাস ডাইনিং হিসেবে ইউজ করতে পারছি। কিচেনের পরে হচ্ছে মেইন ড্রয়িং রুম। আর বাড়িওয়ালার ছেলে এক্সপ্লেন করছিল যে এই দেয়ালটা ফলস, সো আমরা চাইলে এই দেয়ালটা ভেঙে ওপেন প্ল্যান কিচেন করতে পারবো, যেটা আসলে আমরা করব না কখনোই। আর এখন চলে এসেছি মেইন ড্রয়িং রুমে। মেইন ড্রয়িং রুমেরও সব কিছুই ঠিক ছিল। বাসাটার সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভিতরে কোনো মেজর রেনোভেশনের কাজ ছিল না, যদিও আমরা অনেক কিছুই চেঞ্জ করেছি, বাট কোনো মেজর রেনোভেশন ছিল না। আর খুবই খোলামেলা, চারপাশ দিয়ে খোলামেলা। আর আমাদের বাসাটা হচ্ছে মেইন রোডের সাথে এবং একটা কর্নারে, সো পাশের একটা গলি, বাসা নেই, সো চারপাশ দিয়ে খোলা। এখন চলে আসছি আমার বাসার সবচেয়ে আমাদের যেটা পছন্দ, মানে যেটা দেখে চোখে লেগে গিয়েছিল এবং যেটা দেখে আমরা মোটামুটি 80% ডিসাইড করে ফেলেছিলাম যে আমরা এই বাসাটা নিব, সেটা হচ্ছে এদের একটা সামার কিচেন এবং সামার লিভিং রুম আছে, যেটা হচ্ছে পুরোটাই গ্লাসের। এটাকে তারা সামার কিচেন এবং সামার লিভিং রুম বানিয়েছে। এটা আপনাকে মানে এখানে বসলে উইন্টারেও ইউজ করা যায়, সামারে তো খুবই সুন্দর। সবচেয়ে বড় হচ্ছে উইন্টারে তো গ্লুমি থাকে, সেই গ্লুমি টাইমে কিন্তু আমরা বৃষ্টি ঠান্ডাতে বাইরে গার্ডেনে গিয়ে বসা সম্ভব না, তখন এই কিচেনটা মানে এতটাই সুন্দর লাগে। এবং এখানে আরেকটা, এটা কিন্তু ফুললি ফাংশনিং কিচেন, আরেকটা এটা কিচেন এবং ইনডোর বারবিকিউয়ের একটা জায়গা আছে। সো এই জায়গাগুলো দেখে কিন্তু আমরা এই বাসাটার মোটামুটি ডিসাইড করে ফেলেছিলাম যে আমরা এটা নিব। সো এটা হচ্ছে ইনডোর বারবিকিউ। এটার এই কিচেনে দিয়েও পিছনের পুরোটাই সামারে খুলে দিলে গার্ডেনের সাথে পুরোপুরি যোগ। এবং এটা ফুললি ফার্নিশড একটা কিচেন। কিচেনের চুলা, ওভেন, ডিশওয়াশার, ছোট একটা ফ্রিজ, সব কিছু ছিল, সব কিছুই দেয়া আছে। এই জায়গাটাই আমাদেরকে মানে সবচেয়ে পছন্দের আমাদের জায়গা বলতে পারেন, ফুল বাসা। এবং যারা আমাকে ফেসবুকে রেগুলার ফলো করেন তারা হয়তো বা জানবেন যে আমি অনেকবার এই প্লেসটার ছবি দিয়েছি। এবং এই জায়গাটা কিন্তু আমরা একেবারেই আনটাচ রেখেছি, কোনো কিছু চেঞ্জ করিনি। সো এখন চলে আসছি আমরা আমাদের লন্ড্রি রুমে। নিচতলাটাও কিন্তু গার্ডেনের মতন, একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হওয়া যায়, পুরোটাই রাউন্ড। লন্ড্রি রুমে চলে এসেছি এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে লন্ড্রি রুমে একটা ছোট টয়লেট আছে। কারণ নিচতলার যে টয়লেট আরেকটা, সেই টয়লেটটা নাকি আমাদের বাড়িওয়ালা এক্সপ্লেন করছিল যে আগে ছিল না। সো এই লন্ড্রি রুমের টয়লেটটাই তারা যখন পার্টি করতো সামার কিচেনে, সামারে লন্ড্রি রুমের টয়লেটটাই ইউজ করতো। আর এটা হচ্ছে নিচতলার বাথরুম। এই বাসার বাড়িওয়ালা ছেলে এরা খুবই আর্টিস্টিক টাইপের ছিল, মানে একেবারে ট্রেডিশনাল ফ্রেঞ্চ কিছু জিনিসের ব্যবহার। সো খুব ভালো লেগেছে এই জিনিসগুলো। সো এটা হচ্ছে আরেকটা টয়লেট, আর এটা হচ্ছে তাদের অফিস রুম। কারণ আমাদের বাড়িওয়ালা যে ছিল সে হচ্ছে ফার্মার, সো তার ফার্ম কিন্তু তুলুজের বাইরে, কিন্তু সে তার মেইন মনে হয় বেচা কেনার জায়গা বা অফিস হিসেবে এই রুমটাকে তারা ইউজ করতো। এবং এখানে তার ওই যে দূরে একটা দেয়ালে দেখা যাচ্ছে, এটা হচ্ছে তার বেস্ট ফার্মার হিসেবে যে সে সার্টিফিকেট পেয়েছিল, সেই সার্টিফিকেটগুলো। তো এই রুমেও কিন্তু স্টোরেজ আছে। তো এইখানে প্রতিটা রুমের সাথেই কোনো না কোনো স্টোরেজের ব্যবস্থা তারা করেছিল। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পুরো বাসার পিছনের যে এক্সটেনশনটা, যেটা সামার কিচেন আর লিভিং, সেটা কিন্তু পুরোটাই নাকি বাড়িওয়ালার ছেলে বাড়িওয়ালার ছেলে নিজে বানিয়েছে, রুফ থেকে শুরু করে ইলেকট্রিক ওয়্যারিং পর্যন্ত সব কিছু। আর এটা হচ্ছে একটা টাইনি সেলারটাও সুন্দর, মানে ছোট হলেও একেবারে ওয়েল অর্গানাইজড, ক্যাবিনেট করা, বাট আমার ওটার ভিডিও করা হয়নি। এখন চলে যাচ্ছি আমরা উপরে গিয়ে প্রথমেই লেফট সাইডে হচ্ছে ফ্যামিলি বাথরুম, সেটা উপরে হচ্ছে 5টা বেডরুম। আমার টোটাল বাসাটা কিন্তু হচ্ছে 8 রুমের বাসা, 2টা লিভিং, তারপরে হচ্ছে কিচেন, নিচের স্টাডি এবং উপরে 5টা বেডরুম। টোটাল ফ্রেঞ্চ হিসাবে আমরা এখানে হিসাব করে আসলে মিটার স্কোয়ার হিসেবে। সো বাসার ভিতরের সারফেস হচ্ছে 230 মিটার স্কোয়ার, আর গার্ডেন হচ্ছে 550 মিটার স্কোয়ার। সো টোটাল আমাদের গার্ডেন আর বাসা মিলিয়ে হচ্ছে 780 মিটার স্কোয়ারের মতো।
সো এখন বাথরুমের পরে চলে এসেছি আমার ছেলের রুম, আমরা যেটা ইউজ করি সেটা আপনাদেরকে দেখালাম। আর এখন আমরা চলে যাচ্ছি সিঁড়ির জায়গাটাও আমার খুব ভালো লেগেছে, খুবই আলো বাতাস। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এটা এই বাসার সবচেয়ে বিগেস্ট বেডরুম এবং এটার সাথেও একটা অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা আছে, যেটা তারা বাথরুম বানায়নি কিন্তু বাথরুম করার জায়গা আছে, একটা ছোট্ট সিঙ্ক আছে আর ড্রেসিং রুমের মতন ইউজ করা যায়, আর তাক দেওয়া আছে। সো এটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট, বাট এটা কিন্তু মাস্টার বেডরুম না, এটা বিগেস্ট বেডরুম কিন্তু এটা মাস্টার বেডরুম না, মাস্টার বেডরুমটা হচ্ছে ডিফারেন্ট। এবং আরেকটা জিনিস হচ্ছে এই প্রতিটা রুমে এই পুরো বাসাটা কিন্তু সেন্ট্রালি এসি করা, আর যেই রুমগুলোতে এসি নেই সেখানে হচ্ছে সিলিং ফ্যান দেয়া, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমার গরমকালে কিন্তু তুলুজে সাউথ অফ ফ্রান্সে অনেক গরম পড়ে, সো এসি ফ্যান এগুলো লাগে। আর আমরা তো আমাদের আগের বাসাগুলোতে পোর্টেবল এসি ইউজ করতাম। আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বাসার সবচেয়ে টাইনিয়েস্ট বেডরুম, যেটাকে কিনা তারা ক্লোজেটের মতন বানিয়ে রেখেছে। এবং কারণ তাদেরও হচ্ছে বাচ্চা ছিল মাত্র 2টা, এক ছেলে এক মেয়ে, বুড়ো বুড়ি, সো তাদের 4-5টা বেডরুম লাগতো না। তো 5টা বেডরুম না লাগাতে তারা সবচেয়ে যে ছোটো বেডরুম, এই বেডরুমটাকে ওয়াক ইন ক্লোজেটের মতন বানিয়ে রেখেছে। এবং দেখতে পাচ্ছেন যে চারপাশে খোলা, সব বেডরুম থেকেই খুবই আলো বাতাস আসে এবং খোলামেলা। আর এখন যে রুমটাতে আমরা চলে এসেছি সেটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। এইটা কিন্তু একেবারে কর্নারের, মানে এই বেডরুমটা কেন মাস্টার বেডরুম সেটা হচ্ছে এই বেডরুমটার দরজা থেকে আপনারা নিচে দেখা যায় কলিং বেল, মানে দরজায় কেউ আসছে কিনা বোঝা যায়, সব কিছু দেখা যায়। এই জন্য এটাকে তারা মাস্টার বেডরুম বলেছে, বা আমারও ভালোই লেগেছে এটা। এরপরে হচ্ছে টয়লেট, উপরের টয়লেট বাথরুম সবগুলো অনেক স্পেশিয়াস এবং বড় সড়ো। আর এখন চলে যাচ্ছি আমরা গেস্ট বেডরুম, যেটা কিনা আমার হাজব্যান্ডের সবচেয়ে প্রিয় রুম। এবং এই যে ফার্নিচারগুলো দেখছেন এগুলোর বয়স 100 বছরের উপরে। এই বাড়িওয়ালা যায় যে তার বয়স কিন্তু 73, তার মার ছিল এই ফার্নিচারগুলো এবং তার মা তাদের সাথে থাকতো এই বাসাটা কেনার পরে। সো তার মা এই ফার্নিচারগুলো তার নিজের বাড়ি থেকে নিয়ে এসে এখানে দিয়েছিল। সো এটা মোর দেন 100 years old এবং পিওর ওক কাঠের তৈরি। এবং আমরা তাদেরকে রিকোয়েস্ট করছিলাম যে তোমরা যদি এই ফার্নিচারগুলো না নাও তাহলে আমরা তোমাদেরকে পে করবো, তোমরা আমাদেরকে এটা সেল করে যেতে পারো। সো তারা বলেছিল যে ঠিক আছে আমরা ডিসাইড করলে তোমাকে জানাবো। সো এই রুম থেকেও এই বাইরের এন্ট্রান্সটা দেখা যায় এবং সবগুলো ওয়াল কিন্তু এখানে হচ্ছে ওয়ালপেপার লাগানো এবং প্রতিটা রুমের ওয়ালপেপারের সাথে পর্দাগুলোও একেবারে ম্যাচিং করা ছিল। ওয়ালপেপারগুলো চেঞ্জ করাও যে খুব জরুরি ছিল তা না, কিন্তু তারপরেও আমার কাছে আমি পরে ডিসাইড করেছি যে না, চেঞ্জ করব, কারণ এটা তো ওদের টেস্ট অনুযায়ী করা, আমার নিজের টেস্ট অনুযায়ী না। সো আমি এটা চেঞ্জ করে ফেলবো এরকম ডিসাইড করেছি। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে আমাদের মানে বাড়িওয়ালাদের ওদের মনে হয় পিঙ্ক কালারটা খুব পছন্দ ছিল, বাথটাবটা পিঙ্ক কালার এবং ড্রয়িং রুমের ওয়ালপেপার পিঙ্ক কালার, অনেক কিছুই দেখছিলাম পিঙ্ক কালার। সো আমার কাছে মনে হচ্ছে যে পিঙ্ক কালার ওদের খুব ভালো লেগেছে। সো এটাই হচ্ছে আমাদের পুরো বাসার ট্যুর। আমি যেহেতু ওই দিন আসলে ভ্লগিংয়ের উদ্দেশ্যে ভিডিওটা করা নাই, তাই হয়তো বা আমি আপনাদেরকে ক্লিয়ারলি সব কিছু বোঝাতে পারলাম না, বাট সমস্যা নেই। আমি যখন আপনাদেরকে একেবারে গোছানো ফ্ল্যাটটা দেখাবো, গোছানো বাড়িটা দেখাবো, তখন হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে পুরো বাসাটা আসলে কেমন। এবং আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে যে কি চেঞ্জেস আমরা এনেছি। এবং এখনও কিন্তু বাসায় কাজ চলছে, এখনও কোনো না কোনো চেঞ্জ করছি, কারণ এত সহজে আসলে সম্ভব না। আর যেহেতু নিজেরাই অনেক কাজ করতে হয়, বাংলাদেশের মতন তো আসলে বিল্ডার দিয়ে দায়িত্ব বা ইন্টেরিয়র ডেকোরেটেডকে দিয়ে দায়িত্ব দিয়ে দিলাম, তারা করে দিয়ে দিবে, এরকমটা আসলে এখানে করতে গেলে অনেক বেশি এক্সপেন্সিভ। তাই নিজেরাই নিজেদের মতন করে চেষ্টা করছি করার, এবং আশা করছি যে হয়ে যাবে আরও 2-1 মাসে, মানে মিনিমাম 6 মান্থ আমাদের লাগবে পুরোটা একেবারে মনের মতন করে করতে। সো এটাই হচ্ছে আমাদের পুরো বাসার ট্যুর, খালি বাসার ট্যুর। আর আমি আপনাদের সাথে আমার ইচ্ছা আছে যে আমরা রেনোভেশনের জন্য কোথা থেকে কি কিনছি বা
কিভাবে কি স্টার্ট করলাম সেটাও শেয়ার করব, এবং আগের বাসাটাও কিভাবে প্যাক করে আসলাম সেটাও শেয়ার করব। হয়তোবা আমার একটু দেরি হবে ভিডিও দিতে, বাট তারপর আমার ইচ্ছা আছে যে দিব, আপনাদেরকে সাথে শেয়ার করব, কারণ এখন সময়ের ব্যস্ততা, তারপরে 3টা বাচ্চা, সব কিছু মিলিয়ে পেরে উঠছি না আসলে। সো এই তো আবার বের হয়ে আমরা মানে গার্ডেনটা আবার একটা কুইকলি ঘুরে দেখছিলাম, আর বারবারই আমার চেরি গাছটার চেরি ফলের দিকে খুব নজর যাচ্ছিল। সো আশা করছি আপনাদের আমার বাসাটার ট্যুরটা ভালো লেগেছে, এবং আমি আবার আপনাদেরকে গুছানো ট্যুরটাও দেখাবো। এবং আপনারা যারা ফ্রান্সে আছেন তারা যদি বাসা কেনার রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কিন্তু জানাতে পারেন, আমি যতটুকুন জানি আপনাদেরকে হেল্প করব। এবং আমার ফেসবুক পেজ মাহিয়াস কিচেন অ্যান্ড ব্লগ, সেটা কিন্তু আপনারা ফলো করতে পারেন, কারণ সেখানে আমি সারাক্ষণ আপডেট দিই। আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মাহিয়া বুশ ওয়ার্ল্ড, সেটাতেও কিন্তু আমি সবসময় রেগুলার বাসার কোনো কিছু চেঞ্জ করি, যখন যা করি দিতে থাকি। সো আজকে তাহলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আবার খুব শীঘ্রই চলে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন কোনো নিয়ে। আর আজকের ভ্লগটা অনেক বড় হওয়ার জন্য আমি অনেক অনেক দুঃখিত, কারণ এর চেয়ে ছোটো করলে আসলে ঠিক মতন বোঝা যাচ্ছিল না কোনটা কি। সো আবার দেখা হবে আপনাদের সাথে। আর যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল হচ্ছে তোরশিস ওয়ার্ল্ড, আমার মেয়ের নামে। অনেক সময় অনেকে এটা কনফিউজ করে ফেলেন। তোরশি হচ্ছে আমার মেয়ে, আর আমি হচ্ছে তোরশির মামু মাহিয়া বুশরা। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।